বোধগয়া অন্যতম একটি পবিত্র স্থান, যেখানে স্বয়ং বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, যেখানে রয়েছে অপার শান্তি। আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো কলকাতা থেকে আমাদের বোধগয়া পৌঁছানো। বোধগয়ায় গিয়ে আমরা কোন হোটেলে উঠলাম তার ডিটেলস, একদিনে বোধগয়ার কোন কোন সাইট সিইং স্পট কভার করা যায় সেটাও থাকবে এই ভিডিওতে। তার সাথে আমরা ঘুরে দেখব গয়ার বিষ্ণুপদ মন্দির। তাহলে চলুন শুরু করা যাক বোধগয়া ও গয়া ভ্রমণের আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। এবার আমরা বেরিয়েছি একটা ফ্যামিলি ভ্যাকেশনে। আমরা যাচ্ছি বোধগয়া, রাজগীর আর দেওঘর। এই সার্কিটটা আমরা ঘুরে দেখব আর আমাদের সমস্ত ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো দেখতে থাকুন। আর এই জার্নিটা আশা করছি আপনারাও এনজয় করবেন। আর আপনারাও যদি এর মধ্যে মানে শীতকালে এই সার্কিটটা ঘুরে দেখার প্ল্যান করেন, আমি চেষ্টা করব ভিডিওগুলোকে ইনফরমেটিভ রাখতে। কোথায় কোন হোটেলে থাকছি, কি কি সাইট সিইং স্পট রয়েছে, সবগুলোই এই সিরিজের ভিডিওগুলোতে আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। দিনটা ছিল 30 ডিসেম্বর 2025। সকাল তখন 6টা বাজে। গাড়িতে লাগেজ লোড করে আমরা বেরিয়ে পড়লাম এবারের ফ্যামিলির ট্রিপে। শীতকাল, তখনও কুয়াশায় আচ্ছন্ন, সূর্যের দেখা পাওয়া যায়নি। গাড়ি ছুটে চলল নিবেদিতা সেতু ধরে। আর সকালবেলা হওয়ায় তখন কিন্তু রাস্তাও তুলনামূলকভাবে অনেকটাই খালি। এই জার্নিতে আমাদের সারথি পুরঞ্জয় আর আমাদের রথ মারুতি ওয়াগনার। আর আমরা উঠে পড়েছি আমাদের রথে, আমি, পুরঞ্জয় আর আমার ইনলস। চারজন মিলেই আমরা এগিয়ে চললাম শক্তিগড়ের দিকে, কারণ শক্তিগড়েই নেব আমরা ব্রেকফাস্ট ব্রেক। পালসিট টোল ক্রস করে এখন আমরা শক্তিগড়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেনই শক্তিগড় ঢোকা মানে পরপর সমস্ত দোকান শুরু হয়ে যায়, ল্যাংচা ঘর, ল্যাংচা কুটি। তবে আমরা ওখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি হচ্ছে আদি শেফালি হোটেল। আর এখানে কিন্তু একমাত্র রুটি আপনারা পাবেন। অন্যান্য বেশিরভাগ জায়গাতেই মানে কচুরি, লুচি এইসব পাওয়া যায়। আমরা ওগুলো খুব একটা প্রেফার করছিলাম না ব্রেকফাস্টে। আমরা মানে যতবারই এই রাস্তা দিয়ে যাই না কেন, আমরা এই আদি শেফালিতেই দাঁড়াই। এখানে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, ব্রেকফাস্ট খেয়ে তারপর আবার জার্নিটা কন্টিনিউ করব। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম রুটি, পেঁয়াজ আলু ভাজা, স্যালাড, আর তার সাথে আমরা নিয়েছিলাম এগ পোচ অ্যান্ড এগ অমলেট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা আবারও জার্নিটা কন্টিনিউ করব সোজাসুজি NH-19 ধরে। এখনো অবধি তো জার্নি খুবই স্মুথ ছিল, আর এখানে ব্রেকফাস্টও খুবই ভালো হয়েছে। এখনো অবধি তো রাস্তার কন্ডিশন ভালোই, তবে পুরঞ্জয় বেটার বলতে পারবে যে ওর ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন। তুমি তো চালাচ্ছ, তুমি ভালো বলতে পারবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তো অসাম হয়ে গেছে এখন, মানে একদম টপ নাম্বার 1। আর ঝাড়খণ্ডের রাস্তাও বেটার, কিন্তু মাঝে মাঝে একটুখানি কনজেস্টেড এরিয়া আছে হাইওয়ের ওপরেই, আর একটু ডাইভারশন আছে। তো ওয়েস্ট বেঙ্গল এখন মানে 3টে স্টেটের মধ্যে আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক 1। গাড়ি নিয়ে আসতে চাই, টুকটাক করতে কোনো অসুবিধা নেই, তাই না? না না, কোনো অসুবিধাই নেই। এখন আমরা এই আখের রস খেতে দাঁড়িয়েছি, আর লাদাখের কথা মনে পড়ছে বলো। তখন মানে আমি ফার্স্ট টাইম ব্লগ করতে শুরু করেছিলাম, আর লাদাখ যাওয়ার সময় ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে আমরা আখের রস খেয়েছিলাম। এটা কোন জায়গাটা ক্রস করেই পরপর সমস্ত আখের ইয়ে রয়েছে? ডুমরি ক্রস করে। আচ্ছা, 20 টাকা করে গ্লাস। আর রোড ট্রিপের এটাই মজা, কিন্তু মাঝে মাঝেই দাঁড়িয়ে ওরা একটা টি ব্রেকও নিল। আমি আর চা খাইনি, এখন এখন হচ্ছে আখের রসের ব্রেক। তবে আর বেশি ব্রেক নেওয়া যাবে না, তাহলে ওদিকে লেট হয়ে যাবে। এই জার্নিটা থ্রু আউট স্মুথ হলেও ঝাড়খণ্ড অ্যান্ড বিহারের কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, তাই অল্প কিছু জায়গায় হয়তো আপনারা এরকম ডাইভারশন পাবেন। যাওয়ার পথে আমরা একটা ধাবায় দাঁড়িয়ে অল্প লাঞ্চও করে নিয়েছি। আর দেখতে দেখতে প্রায় 10 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি বোধগয়া, যাকে বলা হয় ল্যান্ড অফ এনলাইটমেন্ট অ্যান্ড স্যালভেশন। এখন বিকেল 5টা বাজে, আমরা জাস্ট এসে পৌঁছালাম বোধগয়াতে। অ্যাকচুয়ালি লাস্ট হাফ এন আওয়ার আমাদের একটু হোটেলটা খুঁজে পেতে অসুবিধা হয়েছে। মানে কোনো কোনো রাস্তা হয়তো নো এন্ট্রি, কোনো কোনো রাস্তা তো ওয়ান ওয়ে রয়েছে, সেজন্য একটু ঘুরতে হয়েছে। নাহলে আমরা মোটামুটি 4:30 PM এর মধ্যে পৌঁছে যেতাম। তো এবার আপনাদের দেখিয়ে দেবো যে বোধগয়ায় আমরা কোন হোটেলে রয়েছি। আর একমাত্র মহাবোধি টেম্পলটাই
সন্ধ্যে 7টা অবধি খোলা রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব সেটা আজকে দেখে নেওয়ার। আর বাকি সাইট সিন যে স্পট গুলো আছে সেটা আমরা কালকে সকালে কভার করব। কালকে সকালে সাইট সিন স্পট গুলো কভার করে তারপর আমরা চলে যাব টুয়ার্ডস রাজগীর। আমাদের বোধগয়াতে একদিনই স্টে রয়েছে। এবার আমরা উঠেছি হোটেল বোধি রেসিডেন্সিতে। আর এই যে সামনেই আমাদের গাড়িটাও পার্কিং হয়ে গেছে হোটেলের সামনেই। গ্রাউন্ড ফ্লোরে রুম অ্যালোকেট হয়েছে 101 আর 102, এই দুটো রুম আমরা নিয়েছি, ডাবল বেডরুম। চলুন রুমের ট্যুরটা আপনাদের দিয়ে দিই। একদম রুমে ঢুকেই ফার্স্টে আমি দেখছি এখানে একটা ওয়াশ বেসিন করা রয়েছে, মানে যেটা জেনারেলি থাকে না, রুমে ঢুকে একদম ওয়াশ বেসিন কেটলি রয়েছে। এখানে আই থিঙ্ক শু ক্যাবিনেট বা একটু ক্যাবিনেট মতো করা। এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে দেখছি, মিরর রয়েছে আর টেবিল চেয়ার দেওয়া। এখানে ডাস্টবিন তো রয়েছে, আর এখানে একটা ট্রলিটা এনে রেখেছে, এটা র্যাক টাইপের। এখানে টিভি এন্ড দেন এই ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুমে ঢুকেই মিরর, হ্যালো, ওয়াশ বেসিন রয়েছে আর এইদিকে গিজারও রয়েছে, কোনো অসুবিধা নেই। এই সাইডে রয়েছে WC আর তার সাথে কোমোড শাওয়ারও রয়েছে। বোধগয়ায় ঘুরতে এসে আপনারা যদি বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন, বোধি রেসিডেন্সিকে কনসিডার করতে পারেন। রুমগুলো এনাফ স্পেসিয়াস রয়েছে। মহাবোধি টেম্পল থেকে মাত্র 500 মিটারের মধ্যে। স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাব মহাবোধি টেম্পল এন্ড মহাবোধি বৃক্ষ দেখতে। আমরা যে হোটেলে আছি বোধি রেসিডেন্সি, এখান থেকে 500 মিটার, মোটামুটি 500 to 550 মিটার হচ্ছে মহাবোধি টেম্পল। আর এটা মোটামুটি ওনারা বলেন 8:30 PM অব্দি খোলা থাকে, তো আমরা ইজিলি দেখে নিতে পারবো। এখন 7টা বাজতে চললো। আর আপনাদের হোটেল সম্বন্ধেও কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই হোটেলটাকে চুজ করার একমাত্র কারণ হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি। মানে আমরা আরো অনেক হোটেল অপশন দেখেছিলাম এই বোধগয়াতে, বেশিরভাগ হোটেলে জেনারেলি আমরা দেখছিলাম যে 2500, 3000 এই রকম রেটের মধ্যে রয়েছে। আর এই হোটেলটা মোটামুটি যদি আপনাদের বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন, মানে 1200 থেকে 1500 ধরুন আপনাদের বাজেট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো অপশন। আপনাদের তো রুম ট্যুর দিয়েই দিলাম, দেখতেই পেলেন সমস্ত বেসিক অ্যামেনিটিসই রয়েছে, মানে গিজার থেকে শুরু করে সমস্ত। রুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস, অনেক বড় রুম। সুতরাং আপনাদেরও যদি এইরকম বাজেট থাকে, বোধি রেসিডেন্সিকে কিন্তু আপনারা চেক করতে পারেন। ফোন নাম্বার তো দিয়েই রাখলাম। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ওনাদের যদি আপনারা বলেন, ওনারা কিন্তু এখান থেকে টোটো অ্যারেঞ্জ করে দেন, মানে ই রিক্সা বা টোটো সাইট সিং এর জন্য। আমরা ভাবছি কালকে যে সাইট সিং করবো, আমরা হোটেলে কথা বলে রেখেছি, ওনারাই টোটো অ্যারেঞ্জ করে দেবেন। আর ওনাদের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে, ফলে আপনারা ব্রেকফাস্ট বা ডিনার সেটাও এখান থেকে অর্ডার করতে পারেন। আমরা যেমন ডিনারটা এখানেই করে নেবো, অর্ডার করে দিলাম। তাই চলুন এবার যাওয়া যাক মহাবোধি টেম্পলে। আর বাকিও যা যা সাইট সিন স্পট থাকবে সব এই ভিডিওতে থাকবে, তো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের হোটেল থেকে মহাবোধি টেম্পল মাত্র 500 মিটার, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর আজকে হচ্ছে 30 ডিসেম্বর, ভালো ঠান্ডা আছে এখানে, তো চলুন যাওয়া যাক। বোধগয়ার এই মাটি এক অনন্য মুহূর্তের সাক্ষী। এখানেই তপস্যা করে রাজপুত্র সিদ্ধার্থ হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে সম্রাট অশোক এখানে নির্মাণ করেন মহাবোধি টেম্পল, যেটি বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দিয়ে এখান থেকে কিন্তু দেখুন মূল মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, মেন মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। চলুন তাহলে এবার মোবাইলটা জমা রেখে ক্যাম্পাসে এন্ট্রি করি। আর এখান থেকে মন্দিরের চূড়াটা তো দেখা যাচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। মোবাইল নিয়ে তো অ্যালাউ নেই, ওখানে মোবাইল জমা রাখার পরপর কাউন্টার আছে, সেখানে আপনারা মোবাইল জমা রেখে তারপরে এন্ট্রি করতে পারেন। মোবাইল অ্যালাউ নয়, তবে ভিডিওগ্রাফিক বা স্টিল ক্যামেরা থাকলে সেটা নিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন। চার্জেসটা দেখিয়ে দিলাম। মহাবোধি টেম্পল থেকে এই জাস্ট বেরোলাম, ভিতরটা এত শান্তি, এত সুন্দর জায়গাটা। যেখানে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন সেই জায়গাটা রয়েছে, গাছটাকে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। বৌদ্ধিস্টরা বসে প্রেয়ার করছে, মেডিটেশন করছে, খুব সুন্দর একটা চান্টিং এর আওয়াজ ভেসে আসছে। তারপর ধূপ ধুনো জ্বলছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছে আমাদের। তবে ভিতরে যেমন বললাম, আপনারা যদি যারা ব্লগিং করেন বা ভিডিও নিতে চান, তাহলে আপনারা কিন্তু ক্যামেরা নিয়ে আসতে পারেন। ভিতরে কিন্তু স্টিল ক্যামেরা বা ভিডিওগ্রাফি ক্যামেরা, গোপ্রো এগুলো অ্যালাউড আছে। চার্জেসটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ওগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু ভিতরে আপনারা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এমনিতে অবশ্যই বোধগয়াতে এলে এই জায়গাটা তো মানে সাইট সিইং স্পট বলা ভুল হবে, এটা মানে কি বলবো, হ্যাঁ মানে মেন অ্যাট্রাকশন জায়গার খুবই ভালো, মানে শান্তির জায়গা, বৌদ্ধ ধর্মের জন্মস্থলও বলা যেতে পারে এটাকে।
তো আমরা দেখে বেরোলাম, এখন এই আশেপাশের মার্কেট এরিয়াটা একটু এক্সপ্লোর করব। বাইরে অনেক দোকান আছে দেখছি, খুব সুন্দর সুন্দর বুদ্ধা স্ট্যাচু পাওয়া যাচ্ছে, অনেকে ফ্রিজ ম্যাগনেট বিক্রি করছে, আমরা ফ্রিজ ম্যাগনেটও কিনলাম 20 টাকা করে। এখন বুদ্ধা স্ট্যাচু দেখবো, আমার একটা বুদ্ধা স্ট্যাচু কেনার ইচ্ছা আছে। আর এমনিতেও বোধগয়ার মার্কেটটা দেখছি খুবই ভালো, আর বাকি যে সাইট সিন স্পট গুলো আছে সেগুলো আমরা কালকে করব। দেখি এই দেখুন, এক্স্যাক্টলি মন্দিরের বাইরেই পরপর সমস্ত দোকান রয়েছে, সুন্দর বুদ্ধা মূর্তি এখানে বিক্রি হচ্ছে। বুদ্ধগয়ায় এই ধরনের ন্যাচারাল স্টোনের জুয়েলারি পাওয়া যায়, ফিঙ্গার রিংস রয়েছে, ইয়াররিংস এর অপশনস রয়েছে। বোধগয়ায় তখন প্রায় 8:30-9টা। শীত বেশ জাঁকিয়ে পড়েছে। মার্কেট এক্সপ্লোর করতে করতে হাঁটা লাগালাম হোটেলের দিকে। ডিনার মেনুটা দেখিয়ে রাখি, ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস, আরও কত কিছু। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে, অর্থাৎ আজ হলো 31 ডিসেম্বর 2025 এর লাস্ট ডে আজ। আর বোধগয়ায় ভালো ঠান্ডা রয়েছে। এখন 10টা বাজে, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই আমরা সাইট সিং এ বেরিয়ে যাব। আর আপনাদের ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছে, একটু ফগি ওয়েদার হয়ে রয়েছে। আমি জাস্ট হোটেলের বাইরেটা এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন, কে বলবে এখন 10টা বাজে। তাই আপনারা যদি শীতকালে বোধগয়া রাজগীর এই সার্কিটটার ট্রিপ প্ল্যান করেন, অবশ্যই ঠান্ডার কথা মাথায় রাখবেন এবং সেই কথা মাথায় রেখে সেই মতো সোয়েটার জ্যাকেট আনবেন। কালকে রাত্রিবেলা আমরা টেম্পারেচার চেক করছিলাম, তখন ওই 10টা-11টার মতো বাজে, তখন দেখাচ্ছিল 8 ডিগ্রি। এখন একটু ফগি ফগি ওয়েদার রয়েছে, সূর্যের দেখা তো পাইনি। এই যে এরকম হচ্ছে ওয়েদার কন্ডিশন। তো চলুন এবার ব্রেকফাস্ট করে নেওয়া যাক, আর তারপর কি কি সাইট সিন স্পট আমরা দেখছি সেটা তো ভিডিওতে থাকবেই। দেখেছেন, আমরা রুমেই নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা, আপনাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি রয়েছে। আমরা তো নিয়েছিলাম পুরি সবজি, ব্রেড বাটার, আর তার সাথে বয়েলড এগ। ওনারা স্যালাডও দিয়েছেন, আর এখানে দেখছি সবজিতে রয়েছে হচ্ছে আলুর দম, খুব সুন্দর মটরশুঁটি দিয়ে আলুর দম। ব্রেড টোস্ট রয়েছে, বাটার টোস্ট, আর এখানেও সেটাই রয়েছে। 2 প্লেট আমরা এটা অর্ডার করেছিলাম। আর এখানে আই গেস পুরি রয়েছে। আচ্ছা, এই যে পুরি, একদম ধোঁয়া ওঠা ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি। এবার আমরা চটপট করে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো সাইট সিইং এ। হোটেলেই বলে দিয়েছি, ওনারা টোটো ঠিক করে দিয়েছেন, টোটো বা ই রিক্সা, সেটা করে আমরা যাব সাইট সিইং এ। তাহলে এখন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়েছে, আর আপনাদের একবার বাইরে থেকে আমাদের হোটেলটা দেখিয়ে রেখে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, বোধি রেসিডেন্সি, এন্ড তার সামনেই চলে এসছে টোটো। এই টোটো করেই এখন আমরা সাইট সিন করবো, তাই তো? টোটো দাদার নাম্বারটাও আপনাদের দিয়ে রাখলাম, কারণ দাদা আমাদের ভীষণ ভালো ঘুরিয়েছেন। যদি বোধগয়া ঘুরতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার সাথে। আমরা ফার্স্ট সাইট সিং স্পটে, এটা হচ্ছে তিবেতান টেম্পল। বৌদ্ধ ধর্মের জন্মস্থান হওয়ায় পুরো বোধগয়া জুড়েই রয়েছে অসংখ্য মনেস্ট্রি। তবে এক একটা মনেস্ট্রির কাজ এক এক রকম। যেমন আমরা প্রথমে চলে এসেছি তিবেতান টেম্পল দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল আর্কিটেকচার রয়েছে। অনেকটা ভুটানের ছোঁয়া পাবেন আপনারা, যেমন ভুটান জুড়ে রয়েছে অসংখ্য মনেস্ট্রি, সেরকমই বোধগয়াতেও।
তিবেতান টেম্পল মহাবোধি টেম্পলের একদম পাশেই। মহাবোধি টেম্পল তো আমরা কালকে সন্ধ্যেবেলায় দেখে নিয়েছিলাম, তাই মহাবোধি টেম্পল এখন আর যাবো না, এবার যাবো নেক্সট সাইট সিইং স্পটে। তিবেতান টেম্পল দেখালাম, তিবেতান টেম্পলের ঠিক পাশেই রয়েছে জয়া শ্রী মহাবোধি বিহারা। এখানকার মন্দিরে যেমন আপনারা দেখতে পাবেন কালারফুল আর্কিটেকচার, সেই রকমই রয়েছে এক নিরিবিলি শান্ত পরিবেশ। পুরো মন্দিরের দেয়াল জুড়েই বুদ্ধদেবের পুরো জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সাতটা থেকে 12টা বা 2টো থেকে 5টা অবধি। এখন আমরা চলে এসেছি রয়্যাল ভুটান মনেস্ট্রি দেখতে। টাইমিংটা তো আপনাদের দেখেই রাখলাম। রয়্যাল ভুটান মনেস্ট্রির নামেই রয়েছে রয়্যালটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচার রয়েছে রয়্যাল ভুটান মনেস্ট্রিতে। দারুণ সুন্দর এই রয়্যাল ভুটান মনেস্ট্রি, এত সুন্দর। আগের মনেস্ট্রি যেমন ভিতরের সমস্ত মানে আঁকা ছিল বুদ্ধদেবের জীবনী, এখানে না পুরো মানে মূর্তি মূর্তি করে রয়েছে 3Dতে একদম। আর মানে ভিতরে ওনারা চান্টিং করছেন, এত ভালো লাগছে। ভালো লাগলো তোমাদের মনেস্ট্রি? দারুণ, খুব সুন্দর। একদম পাশাপাশি সমস্ত সাইট সিইং স্পটটা। এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল দেখতে, একদম পাশেই। তো নিরিবিলি আর সেরকমই সুন্দর আর্কিটেকচার, ওয়াও। আর যাচ্ছি জাপানিজ টেম্পলের ভিতরে। আরে তোমাকে তো দেখে মনে হচ্ছে পুরো জগিং করতে চলে এসছো। পুরো তো জগিং এর আউটফিট দেখছি এটা। আচ্ছা আচ্ছা, দাদা বলছেন এখানে যে সাইট সিইং এর যে টেম্পল গুলো আছে বা মনেস্ট্রি গুলো আছে সবগুলো 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই পরপর সবগুলো। এসছি কর্মা টেম্পল দেখতে। এসছি 80 ফিট উঁচু বুদ্ধা স্ট্যাচু দেখতে, দারুণ লাগছে।
80 ফিট বুদ্ধা স্ট্যাচুটা অবশ্যই দেখবেন বোধগয়া গেলে। এখানে যেমন দেখতে পাবেন বুদ্ধার বিশাল বড় মূর্তি রয়েছে, সেই রকমই রয়েছে বুদ্ধদেবের যারা শিষ্য ছিলেন, আনন্দ আরও যে সমস্ত শিষ্য ছিলেন তাদের মূর্তিও কিন্তু রয়েছে বুদ্ধদেবকে ঘিরে চারপাশে। এত বড় বুদ্ধা স্ট্যাচুটার সামনে থেকে এত সুন্দর লাগছে, ভিডিওতে আমি ক্যাপচার করার চেষ্টা করলাম, খুব সুন্দর। আপনারা অবশ্যই অবশ্যই এই বোধগয়া, রাজগীর, দেওঘর যে সার্কিটটা রয়েছে সেটা মানে ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর জায়গা। আমি তো ফার্স্ট টাইম এলাম বোধগয়াতে, এরপরে যাব রাজগীর, তারপরে দেওঘর। তো তাই সেই সিরিজের ভিডিওগুলো আসবে। বোধগয়া আমার ঘুরে খুব ভালো লেগেছে এজ এ সাইট সিন করে। মনেস্ট্রি গুলোর ওয়ার্কও এত সুন্দর। আর বুদ্ধা স্ট্যাচুটা তো আমাকে সারনাথের কথা মনে পড়ে যাচ্ছে। বেনারস যখন গেছিলাম তখন সারনাথে একটা এরকম বিশাল বড় মানে বুদ্ধা স্ট্যাচু দেখেছিলাম, গ্র্যান্ড বুদ্ধা স্ট্যাচু, অনেকটা ওই রকমই, খুব সুন্দর লাগছে। দেখুন, শুধু ঘুরে বেড়ালেই তো আর হবে না, খাওয়া দাওয়া কেনাকাটাটাও তো করতে হবে। তা আমরা বাইরে থেকে খেয়ে নিলাম ডাব, আর তারপরেই ঘুরে দেখলাম মন্দিরের বাইরে যে সমস্ত সুভেনির শপ রয়েছে। আপনারাও চাইলে এই সমস্ত সুভেনির শপ থেকে নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য কিছু কিনে নিতেই পারেন। আমরা এসেছি ওয়াট থাই টেম্পল দেখতে। নাম শুনেই বোঝা যাচ্ছে থাইল্যান্ডের মন্দিরের মতো আর্কিটেকচার আপনারা এখানে দেখতে পাবেন। এর কাজ হচ্ছে এখন, তো টেম্পলটা দেখা গেল না, পুরোটাতেই রিনোভেশন এন্ড মেইনটেনেন্স এর কাজ হচ্ছে। বোধগয়া ঘুরতে গেলে আপনারা একটা সম্পূর্ণ অন্য ধরনের কালচারের সাথে পরিচিত হবেন। সুভেনির শপ আছে, সেখান থেকে আমরা একটা এরকম নিয়েছি, এই ঘাড় নাড়া বুদ্ধা। এই ধরনের ফ্রিজ ম্যাগনেট গুলো পাওয়া যাচ্ছে, এই যে 80 টাকা করে দাদা দাম বলছেন, বোধগয়া লেখা। হ্যাঁ, আমরা এটা নিচ্ছি। এখন আমরা এসেছি মেটা বুদ্ধা টেম্পল দেখতে। তবে মেটা বুদ্ধা টেম্পল ওয়েনেসডে অ্যান্ড সানডে ক্লোজ থাকে, আজকে যেহেতু ওয়েনেসডে সেই জন্য বন্ধ রয়েছে। তবে বাইরে থেকে দেখা যাচ্ছে, বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেব। খুব সুন্দর, কিন্তু এমনি বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে খুবই ম্যাগনিফিসেন্ট। 8টা থেকে 12টা আর 2টো থেকে 5টা, কিন্তু মনে রাখবেন ওয়েনেসডে এন্ড সানডে কিন্তু ক্লোজ থাকে মেইনটেনেন্স এর জন্য। সব স্পট দেখিয়ে দিয়েছেন, কোথায় কি আছে না আছে সব বলে দিয়েছেন। থ্যাংক ইউ দাদা। আপনারাও এলে কিন্তু দাদার সাথে ঘুরতে পারেন। টাটা দাদা। সাইট সিন করে আমরা চলে এসেছি, এখন হোটেলে চেক আউট করে আমরা যাব টুয়ার্ডস রাজগীর। আর যাওয়ার পথে একটা স্লিপিং বুদ্ধা আছে, ওটা দেখে নেবো, আর গয়ার একটা মন্দির আছে সেটা দেখে নেব। তা আমাদের বোধি রেসিডেন্সিতে স্টে তো খুবই ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে আমরা এখানে ডিনারও করেছি, ডিনারের খাবার দাবারের টেস্টও খুব ভালো ছিল। ওনারা আমাদের রেকমেন্ড করেছিলেন যে চিকেন বিরিয়ানিটা নিতে, বিরিয়ানি, ফ্রাইড রাইস সবগুলো খাবার খুবই ভালো। স্পেশালি ওনারা যে সাইট সিনের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিলেন যে দাদার সাথে, দাদা এত ভালো, খুব ভালোভাবে আমাদের ঘুরিয়ে দিয়েছেন। তো আপনারাও যদি বোধগয়ায় এসে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন, বোধি রেসিডেন্সি কিন্তু আমার তরফ থেকে হাইলি রেকমেন্ড রইল। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, অ্যান্ড ইটস নট এ পেড প্রমোশন। থেকে জাস্ট 1 কিলোমিটার দূরেই রয়েছে এই রিক্লাইনিং বুদ্ধা, যেটা বিশাল বড় বুদ্ধা স্ট্যাচু। টোটো আপনারা যদি করেন, টোটো কিন্তু এত অব্দি চলে আসবে। আমরা টোটোটাকে ওখানে ছেড়ে দিয়েছি, এখন গাড়ি নিয়ে যাওয়ার পথে রিক্লাইনিং বুদ্ধাটা দেখে নিচ্ছি। গাড়ি এত অব্দি এসছে, আর একটু হেঁটে যেতে হবে। এন্ট্রি করেই এখানে একটা মন্দির রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে এটা একটা ওয়েলফেয়ার মিশন। আর ওনাদেরই এটা প্রেয়ার হল। প্রেয়ার হলের ভেতরে বুদ্ধা স্ট্যাচু রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে স্লিপিং বুদ্ধার যে বিশাল বড় স্লিপিং বুদ্ধা স্ট্যাচুটা রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। বোধগয়া এলে অবশ্যই এই বুদ্ধা স্ট্যাচুটা দেখবেন। এত বড়, এত সুন্দর লাগছে, পুরো রয়্যাল। ইভেন দেখুন নিচে পুরো রিফ্লেকশনটা পড়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। কি অপূর্ব যে লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, মানে একদম মানে ঝকমক করছে। বিশাল বড় বুদ্ধ মূর্তিটা, আর কি রয়্যাল, কি রয়্যাল লাগছে। ওয়াও।
বোধগয়া সাইট সিন আমাদের হয়ে গেছে। এবার আমাদের তো প্ল্যান ছিল যে সাইট সিন কমপ্লিট করে তারপর আমরা ডিরেক্ট চলে যাব রাজগীর, বাট সাডেন চেঞ্জ ইন প্ল্যান। আমরা ভাবলাম এত কাছাকাছি এসছি যখন, বোধগয়া থেকে গয়ার যে বিষ্ণুপদ টেম্পল আছে সেটা মাত্র 8 থেকে 9 কিলোমিটার, তো ওটা দেখে তারপর আমরা যাব রাজগীর। চলে এসেছি আমরা বিষ্ণুপদ টেম্পল। এবার টেম্পল দেখতে যাব, তবে মন্দির দেখতে যাওয়ার আগে আপনাদের সংক্ষিপ্ত করে ইতিহাসটা বলে রাখি। গয়াতে ফল্গু নদীর তীরে অনেকদিন আগে এখানে গয়াসুর নামে একটি অসুর ছিল। ভগবান বিষ্ণু যখন তাকে দমন করেছিলেন তখন তার বুকের ওপর পা রেখেছিলেন। সেই বিষ্ণুর পদচিহ্নই এখানে রয়ে গেছে এবং সেই পদচিহ্নকে কেন্দ্র করে এই মন্দিরটি গড়ে উঠেছে। ভগবান বিষ্ণু গয়াসুরকে যখন দমন করেন তখন বলেছিলেন তোমার দেহই হবে পূর্ণভূমি এবং এখানে শ্রাদ্ধানুষ্ঠানরা করলে, শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা শান্তি পাবে। এই জন্য অনেকেই গয়া আসে পিণ্ডদান করতে। তো পরবর্তীকালে রানী অহল্যাবাই এই এখন আমরা যে মন্দিরটা দেখতে যাচ্ছি বিষ্ণুপদ টেম্পল, এই আধুনিক বিষ্ণুপদ টেম্পলটা নির্মাণ করেন। তাহলে চলুন যাওয়া যাক বিষ্ণুপদ টেম্পল দেখতে। তবে মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। বাইরে মেন গেটের কাছে কাউন্টার আছে, সেখানে মোবাইল জমা রেখে তারপর মন্দিরে যেতে হবে। গয়ার এই বিষ্ণুপদ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক ভীষণই মাহাত্ম্যপূর্ণ জায়গা। প্রতি বছর অনেকেই আসেন পিতৃপুরুষদের এখানে শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদান করতে, আর পিতৃপক্ষের সময় মন্দিরে কিন্তু খুব ভিড়ও হয়। গয়ার বিষ্ণুপদ টেম্পল দেখে আমাদের গয়া এবং বুদ্ধগয়া ঘোরা এখানেই শেষ হলো। এরপর আমরা জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস রাজগীর। থেকে শুরু হবে আমাদের রাজগীর ঘোরা এবং তারপরে আমরা যাব দেওঘর। সুতরাং সেই ভিডিওগুলো আসবে কিন্তু এর পরের পার্টে, এই ভিডিওগুলো একদম মিস করবেন না, তাহলে বোধগয়া, রাজগীর, দেওঘর এই সার্কিটের পুরো জার্নিটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাজগীরের ডিটেল ভিডিও নিয়ে। টাটা।